ফাইলটাকে আমাদেরকে পিডিএফকে কনভার্ট করতে হয়, তখন তোমরা কী করে পিডিএফে কনভার্ট করবে। সাপোজ দেখো এই যে ফাইলটা আছে, একটা বায়োডাটার ফাইল, সেটা ডকুমেন্টসে আছে, এখন ওটাকে আমি কি করব, পিডিএফ করব। তোমরা ওয়ার্ডেই খুব সহজেই কি করে পিডিএফ করবে, মানে ডকুমেন্টসটাকে কি করে তোমরা পিডিএফে কনভার্ট করবে, চলো দেখা যাক। ফার্স্টে আমরা কি করব, যেটা আমরা পিডিএফ বানাবো বা যে ডকুমেন্টসটাকে আমরা পিডিএফে কনভার্ট করব, ওই ডকুমেন্টসটা তোমরা বানিয়ে নিবে। দেন এখানে ফাইল আছে, ফাইলে যাবে, গেলে এখানে নর্মালভাবে আমরা যেভাবে সেভ করি কোনো ফাইলকে, বা ওই ফাইলটাকে আমরা কি করে সেভ করব, সেভ অ্যাসে যাব। দেন সেভ অ্যাস থেকে তোমরা ফাইলটাকে কোন লোকেশনে সেভ করবে, ডেস্কটপে, ডকুমেন্টসে, বা তোমাদের যে ড্রাইভ হবে, কোন ড্রাইভে তোমরা সেভ করবে সেই ড্রাইভের লোকেশন তোমরা দিয়ে দেবে। তো সাপোজ আমি ডেস্কটপে সেভ করব। ফাইল নেম, দেখো এখানে কী আছে, ফাইল নেম, কী নামে তোমরা ফাইলটাকে সেভ করবে। আমি বায়োডাটা নামিয়ে সেভ করব, বায়োডাটা দেন 1। এখানে দেখো সেভ অ্যাজ টাইপ, মানে এখান থেকেই তোমাকে যেরকম দেখো এখানে ওয়ার্ড ডকুমেন্টস, মানে এটা ডকুমেন্টে আছে এই ফাইলটা, এটাকে পিডিএফ করার জন্য সেভ অ্যাজ টাইপে যাবে। দেন এখানে দেখো পিডিএফ আছে, পিডিএফ চুজ করবে। এখন তুমি এটাকে সেভ করবে ডেস্কটপে, বায়োডাটা 1 নামে এটাকে সেভ করলাম, সেভ হয়ে গেল। এখন কি করে বুঝবে এটা আদৌ পিডিএফ হলো কি হলো না, হয়ে গেছে। এখন তোমরা সফটওয়্যারটাকে মিনিমাইজ বা ক্লোজ করতে পারো। দেখো এখানে বায়োডাটা 1 যে নামে আমি এখনই সেভ করলাম ডেস্কটপে, বায়োডাটা 1 নামে চলে আসে। এটাকে আমি অন করলাম, দেখো এটা এখন বায়োডাটাটা পিডিএফে চলে এসছে। এখন তুমি এটা ডিরেক্ট পিডিএফে প্রিন্ট করতে পারো, কাউকে পিডিএফ সেন্ড করতে পারো, সেম। মানে ডকুমেন্টসটাকে অনেক সময় ডকুমেন্টসকে ঠিকঠাকভাবে প্রপার আমরা ডকুমেন্টসটাকে মেল করতে পারি না, বা সব কিছু তো ডকুমেন্টসে হয় না, ওটাকে কখনো যদি তোমাকে প্রিন্ট করতে হয়, মানে পিডিএফ করতে হয়, তখন সেটা তুমি সেভ অ্যাজ টাইপ থেকে তুমি সেটাকে পিডিএফে কনভার্ট করতে পারো ডকুমেন্টস ফাইলটাকে। বোঝা গেল? আজকে এত